আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি সারাদিনে কি কি খেয়েছি আর চুলের যত্ন কিভাবে নিচ্ছি, কিভাবে স্টার্ট করেছি আমার এই হেয়ার ট্রিটমেন্টের, সেটাই দেখাবো। সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসছি। এটা হচ্ছে যেদিনের ব্লগ তার একদিন আগে, রাতে। সো আমি শপিং করতে গিয়েছিলাম, যাই হোক আর ক্লিপ নেওয়া হয়নি। পরের দিন হচ্ছে আমি সকালে উঠে আমার ফেসটা ধুয়ে নিছি। আজকে হচ্ছে আমার চুলে তেল দেওয়ার কথা ছিল, বাট অলসতার কারণে আর দেইনি। তো এখানে আমি আমার স্কিন কেয়ার করতেছিলাম, মর্নিং স্কিন কেয়ার রুটিন। তার সাথে আমি সব সময় সকালে গুয়াশা বা রোলার ইউজ করার ট্রাই করি, তাহলে যে আমরা ঘুমানোর পর যে মুখটা ফুলে থাকে সেটা অনেকটা কমে যায়। সো 2 সপ্তাহ ধরে আমি গুয়াশাটা ট্রাই করতেছি, দেখি এটার রেজাল্ট কি আসে। 1-2 মাস পর নাকি রেজাল্ট আসে। সো আমি এখনই তোমাদেরকে বলতে পারবো না এটার রেজাল্ট কীরকম, আমার প্রথমে ট্রাই করতে হবে। তো সকালে আমি বেড করে নিছি, তারপর হচ্ছে দেখলাম একটা পার্সেল আসলো। আমি সেনের থেকে কিছু টুকিটাকি অর্ডার করেছিলাম, তো জাস্ট একটাই প্যাকেট আসছে, ওটা 2 ভাগে আসার কথা ছিল, সো একটাই আসছে। তারপর সকালে উঠে আমার মর্নিং ড্রিঙ্কটা আমি নিয়েছি। এখানে হচ্ছে আমি লেমন কফি নিয়েছি। তারপর হচ্ছে আমার হেয়ার মাস্কের জন্য আমি একটা মাস্ক রেডি করে নিব। তো এখানে আমি হাফ বানানা ইউজ করেছি আর একটা আভোকাডো ইউজ করেছি। আভোকাডো ইউজুয়ালি বাসায় আনলে নষ্ট হয়ে যায় বা এরকম একটু কালো হয়ে যায়, সেটা তোমরা না খেয়ে এভাবে চুলে দিতে পারো। তো এখানে আমি একটা ডিমও দিয়েছি। আমি অনেক রিসার্চ করে দেখলাম যে আমাদের চুলের জন্য প্রোটিনটা খুবই প্রয়োজন, প্রোটিন নেওয়াটা। সো ডিমটা খুবই উপকারী। সো এখানে আমি একটা ডিম আর 2 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করলে কি একদম সুন্দর পিউরি হয়ে যায়, বাট আমার আরেকটু করা উচিত ছিল, বাট করা হয়নি। তোমরা আরেকটু বেশি করে নিও। তারপর হচ্ছে আমি হেয়ার মাস্কটা চুলে দিয়ে দিব। প্রথমে চুলটা আঁচড়িয়ে তারপর হচ্ছে এটা দিয়ে দিব। এটা হচ্ছে তোমার চুলে ভালো মতো প্রোটিন আসবে। সো প্রোটিনের জন্য চুলটা আরও বেশি হেলদি হবে, গ্রো হবে, আর সুন্দর হচ্ছে নতুন চুল গজাবে, লম্বাই হবে। তো এটা উইকলি নাকি 2 দিন দিতে হয়। তো এটা দিয়ে আমি 1 ঘন্টার মতো রেখেছি। তারপর এর মাঝে আমি লাঞ্চ রেডি করে আমি শাওয়ারে চলে গিয়েছি। সো 30 থেকে 1 ঘন্টা তোমরা রাখলেই হয়েছে। আসার পর হচ্ছে আমি আমার চুলটাকে ড্রাই করে নিব। তো সাথেই হচ্ছে চুলটা ড্রাই করে নিতে হবে, ব্লো ড্রাই করে নিতে হবে। অনেকজন আছে যে ভেজা চুল নিয়ে অনেকক্ষণ বসে থাকে, সেটাতে কিন্তু হেয়ার ড্যামেজ হয়ে যায়। সো এখানে আমি ব্লো ড্রাই করে নিচ্ছি। তার সাথে একটা হেয়ার অয়েল ইউজ করেছি, এটা একটা শাইনিং অয়েল লরিয়ালের। তো এর মাঝে আম্মু ডাকলো লাঞ্চ করার জন্য। এখানে আমি একটা রুটি ভাজি নিয়েছি। তারপর লাঞ্চের পর হচ্ছে তোমার একটা গ্রিন টি নিয়েছি। তো লাঞ্চ করতে করতে আমার প্রায় 5টা বেজে গিয়েছে। তারপর আমার খাবারের পর সবসময় একটা মিষ্টি জিনিস খেতে ইচ্ছা হয়, তাই একটা খেজুর নিয়েছি। আর তার সাথে আমি সাপ্লিমেন্টস নিয়েছি, এখানে মাল্টিভিটামিন আর হচ্ছে তোমার ওমেগা 3। আমরা সারাদিনে সব ভিটামিন ইনটেক করি না, আমাদের বডিতে যত ভিটামিন দরকার। সো সেই ক্ষেত্রে মাল্টিভিটামিন নেওয়া খুবই জরুরি। আর তার সাথে ওমেগা 3, এটা স্কিনের জন্য, চুলের জন্য, সব কিছুর জন্যই ভালো। তারপর হচ্ছে গ্রিন টি বানিয়ে নিচ্ছি। তো আমার চুলটা অর্ধেক আমি শুকিয়েছিলাম, অর্ধেক করিনি। তো লাস্ট ফিনিশিং আমি আরও ভালো করে চুলটা শুকিয়ে নিচ্ছি, আঁচড়িয়ে নিচ্ছি। তো আমি দেখলাম যে আমার হেয়ারটা খুবই হেলদি হয়ে গিয়েছে আর অনেক শাইনিং দিচ্ছে, তোমরাই দেখতে পাচ্ছ। আর আমি হচ্ছে চুলের কালার করেছি এই জানুয়ারিতে, তো তোমরাই দেখতে পাচ্ছ যে কতটুকু লম্বা হয়েছে। এখন আমি আর কোনো কালার কিছু করব না, জাস্ট আমার হেয়ারটাকে আমি সুন্দরভাবে যত্ন নিব, যাতে আমার চুলটা একটু ঘন হয় আর গ্রো হয়। আর এখানে যেই গরম পানি দিয়ে শাওয়ার নেওয়া হয়, এটাই আমি অ্যাভয়েড করতেছি, চুলে গরম পানি দেওয়াটা অফ করতেছি। তো সেদিন আমি আর বাহিরে যাইনি, তো এর জন্যই আমি নাইট ড্রেস পরে ফেলছি। আমার বাসায় আমি সারাদিন নাইট ড্রেসে পরে থাকি, যেদিন বের হই না। তো একটা হট ব্যাগ নিয়েছি, এটা অবশ্য আমার ব্যাক পেনের জন্য। আর এই ঠান্ডার দিন আমার এই হট ব্যাগ আমার হচ্ছে ফ্রেন্ড হয়ে গিয়েছে। তো এখানে আমি গরম গরম হচ্ছে তোমার গ্রিন টি খাচ্ছিলাম, খেজুর খাচ্ছিলাম একটা, আর কিছু টুকিটাকি কাজ করলাম। কোর্সের জন্য আরও অনেক কাজ ছিল, সেগুলো করলাম। তারপর হচ্ছে দেখলাম বিগ বসের নিউ সিজন আসছে, সেটা দেখা স্টার্ট করলাম। আমার ডিনারের জন্য এখানে আমি ভাজি নিয়েছি, 2টা ডিম নিয়েছি, হচ্ছে একটু দই নিয়েছি আর সালাদ নিয়েছি। আমি ডিনারে হচ্ছে কার্বসটা অ্যাভয়েড করি আর চেষ্টা করি যাতে আমি প্রোটিন নিই। সো আমি প্রত্যেক দিন 2টা ডিম খাই রাতে, তাহলে আমার একদম ফুলফিল হয়। আর যে ভাজিটা ছিল বা যে কোনো ভেজিস দিয়ে খেয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমার কাছে এরকমই
ভালো লাগতেছে। আর হচ্ছে আমি ডিনারই করেছি, লাঞ্চ করেছি 5টার দিকে, ডিনার করেছি 10টার দিকে, দ্যাটস ইট, আর কিছু খাইনি। তারপর দেখলাম আরেকটা পার্সেল আসছে, আমার একটা পারফিউম আসছে, এটা লাটাফা, এটা রিজনেবলের মধ্যে, বাট আমার কাছে এটা স্মেলটা অনেক স্ট্রং লাগছে, ভালোই লাগছে। সো এই তো বাসায় বসে বসে জাস্ট শপিং করে, এই জন্য আম্মু বকাও দিছে। যাই হোক, এই তো আমার সারাদিনে ব্লগ, আই হোপ ভালো লেগেছে। এরকম যদি ব্লগ আরও পেতে চাও বেশি বেশি করে কমেন্টস করো। আর এই তো, আল্লাহ হাফিজ।